হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুক আইডি থেকে অথবা ফেসবুক পেজ থেকে কিভাবে সরাসরি লাইভ ভিডিও করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনি যে কোনো ভিডিও কিভাবে সরাসরি লাইভে দেখাবেন, অর্থাৎ আপনি নিজেও সরাসরি কিভাবে লাইভে সংযুক্ত হবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং লাইভ করার আগেও যে সমস্ত সেটিংগুলো করে নিতে হয় সেই সেটিংগুলো এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কিভাবে ফেসবুক থেকে সরাসরি লাইভ ভিডিও করবেন সেটি এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনার ফেসবুকে যদি আপডেট আসে তাহলে আপনি সরাসরি প্লে স্টোর থেকে আপনার ফেসবুকটি আপডেট করে নেবেন। তারপর এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর আপনি যে পেজ অথবা আইডি থেকে লাইভ করতে চান সেই পেজ অথবা আইডিটি লগ ইন করবেন। তারপর এখান থেকে আপনার লাইভ করার জন্য এখানে উপরে আপনার প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইওর মাইন্ড বলে একটি অপশন আছে, অথবা যাদের বাংলাতে রয়েছে তাদের এখানে লেখা থাকবে আপনি কি ভাবছেন। তো আপনি এখান থেকে জাস্ট হোয়াটস অন ইওর মাইন্ড এই অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও নামে একটি অপশন আছে। তো সিম্পলি আপনাকে এখান থেকে লাইভ ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সরাসরি এখান থেকে আপনার লাইভ ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনাকে এখন কিছু সেটিং করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি সরাসরি লাইভে সংযুক্ত হতে পারবেন। তো ফার্স্টে আপনি এখান থেকে যদি ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ থেকে যদি লাইভে আসেন তো উপরে দেখতে পাচ্ছেন পাবলিক অপশন সিলেক্ট করা রয়েছে। তো আপনার এখানে অনলি মি অথবা ফ্রেন্ড সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি এখান থেকে অবশ্যই পাবলিক সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার লাইভ ভিডিওটি সবাই দেখতে পারবে। তারপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অন অফ করার একটি বাটন আছে। তো এখান থেকে যদি ফ্ল্যাশ অফে ক্লিক করেন তাহলে আপনার ফোনের ফ্ল্যাশটি অন হয়ে যাবে। তো আপনি যদি রাত্রেও লাইভ করেন বা অন্ধকারে লাইভ করেন তাহলে এখান থেকে ফ্ল্যাশটি অন করে নেবেন, তাহলে আপনার লাইভটি আরো স্পষ্ট দেখা যাবে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে, সেটি হলো মিউট মাইক্রোফোন। অর্থাৎ এখান থেকে যদি আপনি মাইক্রোফোনে ক্লিক করেন তাহলে আপনার শুধুমাত্র ভিডিওটি রেকর্ড হবে, কোনো আওয়াজ রেকর্ড হবে না। অর্থাৎ শুধু ভিডিও রেকর্ড হবে, কোনো অডিও রেকর্ড হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন রোটেটে ক্লিক করলে এখানে আপনার সামনের ক্যামেরা অন হয়ে যাবে, তাহলে আপনি এখান থেকে সরাসরি সামনের ক্যামেরায় লাইভ করতে পারবেন। তো এটি হলো ক্যামেরা রোটেটের কাজ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার অপশন আছে। আপনি লাইভে যদি সরাসরি কোনো স্টিকার অ্যাড করতে চান আপনি এখান থেকে সরাসরি স্টিকার অথবা ইমোজি অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স অপশে ক্লিক করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ থাকে সেটি রিমুভ করতে পারবেন যদি এই বাটনটি অন করে দেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার টেক্সট অপশন রয়েছে। এখান থেকে আপনি যদি টেক্সটে ক্লিক করেন তাহলে আপনি লাইভে সরাসরি কিছু লিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখার একটি অপশন এসেছে, এটাতে লিখে আপনি সেভ করে দিলে আপনার লেখাটি সরাসরি লাইভে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে ফাইনালি যে সেটিংটা রয়েছে সেটি হলো শেয়ার টু স্টোরি। এখান থেকে আপনার লাইভটা যদি সরাসরি স্টোরিতে অ্যাড করতে চান তাহলে এই বাটনটি এখান থেকে অন রাখবেন, আর যদি লাইভটি স্টোরিতে অ্যাড করতে না চান তাহলে এখান থেকে বাটনটি অফ করে রাখবেন। তো এই হলো লাইভের অল সেটিং। এরপর আপনি সরাসরি লাইভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন গো লাইভ নামে একটি অপশন আছে। তো সিম্পলি জাস্ট এখান থেকে গো লাইভে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার লাইভটা শুরু হয়ে যাবে এবং আপনার ফেসবুকে যে ফ্রেন্ড রয়েছে, আপনার পেজে যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সরাসরি আপনার লাইভটা দেখতে পারবে। তো এখান থেকে গো লাইভে ক্লিক করার পর এখানে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু চালু হয়ে গেছে। তো এখন আমার লাইভটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তো এখানে আপনারা নিচে কমেন্ট দেখতে পারবেন, তারপর এখান থেকে লাইক দেখতে পারবেন। এরপর এখান থেকে সরাসরি আপনি যতবার লাইভ করবেন তো লাইভটা শেষ করার পর এখান থেকে নিচে ফিনিশ অপশন আছে, এই ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার লাইভটা এখানে শেষ হয়ে যাবে এবং আপনার পেজে বা আইডিতে আপনার লাইভটা আপলোড হয়ে যাবে। এবং আপনি যদি আপনার আইডিতে যান তো এখানে আপনার লাইভটা দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার পেজ থেকে বা আইডি থেকে সরাসরি লাইভে আসতে পারবেন। তো এটাই ছিল ফুল প্রসেস ফেসবুক পেজে বা আইডিতে সরাসরি লাইভে আসার। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।